আসসালামু আলাইকুম দর্শক বাজার সিলেট থেকে মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আমরা আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে রাস্তা সেইখানে, এবং আজকে এখানে পাথর কোয়ারির সাথে সম্পৃক্ত যেসব ব্যবসায়ী আছেন, বিভিন্ন ধরনের শ্রমিক আছেন, সর্বস্তরের পরিবহন সেক্টরের মানুষ এবং সেই সাথে বিএনপি এবং জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা আজকে তাদের সাথে সমর্থন জানিয়ে এখানে মানববন্ধনে যুক্ত হয়েছেন যাতে পাথর কোয়ারি খুলে দেওয়া হয়। এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সেটি হচ্ছে বৈষম্য। এই অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এই পাথর কোয়ারি এবং পাথর ব্যবসায়ীদের সাথে শুধু ব্যবসায়ী নয়, সেখানে লক্ষ লক্ষ মানুষের এখানে পেটের দায়ে তারা কিন্তু ব্যবসা করছে। তাদের জীবন জীবিকা রক্ষার জন্য তারা কিন্তু ব্যবসা করছে। তারা পরিবেশ খারাপ হোক তারা সেটা চায়নি, কিন্তু পরিবেশের নামে যদি শুধু সিলেটের এই পাথর কোয়ারি দেওয়া হয় না, সেটা কিন্তু সিলেটের মানুষ তথা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এই প্রেসিডেন্ট সরকারের পূর্বে এর অবৈধ এবং সৈন্য শাসক এরশাদের আমল, বিএনপির শাসন আমল, ওই সময় তো পাথর উত্তোলন করা হয়েছে। পরিবেশ কি নষ্ট হয়েছে আমরা তো জানি না। আমরা চাই বর্তমান যারা পরিবেশের নামে কথা বলছেন তারা বুঝিয়ে দেখ যে 2001 থেকে 2006 সাল, 91 থেকে 96, 96 থেকে 2001 এবং এরশাদের পিরিয়ডে যখন পাথর উত্তোলন হয়েছিল তখন কি পরিবেশ সঠিক ছিল না পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল? যদি তখনকার সময়কার চিত্র প্রতিবেদন যদি প্রকাশ করে বুঝাতে পারেন, তাহলে আমাদের আজকে যারা এখানে আজকে পাথর ব্যবসায়ী বলেন, শ্রমিক বলেন এবং সাধারণ মানুষ বলেন, তাদের তাকে যারা সমর্থন দিয়ে আজকে আমরা যারা এসেছি আমাদেরও বোঝার ব্যাপার আছে সত্যিকার অর্থে কি পরিবেশ নষ্ট হচ্ছে। যদি এই ধরনের কিছু থাকে অতীত বর্তমান, এটা আমাদেরকে বুঝাতে হবে, নতুবা আমরা বলবো এখানে বৈষম্য করা হচ্ছে। শুধু বৈষম্য নয়, বুঝতে হবে এই কোম্পানিগঞ্জ, বুড়াগঞ্জ, বিস্তাকান্দি, জাফলং, এখানে হাজার হাজার শ্রমিক, কমপক্ষে 1 লাখের উপরে শ্রমিক আছে, তারপরে ব্যবসায়ী আছে, তাদের পরিবার আছে, ট্রান্সপোর্ট আছে, অনেক কিছু আছে। এই সমস্ত এমনিতেই দীর্ঘ 16টি বছর এই দেশে বেকারত্বের হার 80% চলে গেছে। 20% সেটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে এবং আওয়ামী পরিবার থেকে দেখে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু বেকারত্ব দূরীকরণের জন্য বাংলাদেশের সর্বত্র কিন্তু মানুষের চাকরির ব্যবস্থা হয়নি। আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শতকরা 60% মানুষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নমানের দিনমজুর মানুষ। এই যে দাঁড়িয়ে যারা আজকে রৌদ্রের মধ্যে এখানে আছে, এখানে কিন্তু শুধু ব্যবসায়ী নয়, এখানে শ্রমিক আছে, ট্রান্সপোর্টের সাথে সম্পৃক্ত যারা আছে, বিভিন্ন ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ীরা সবাই কিন্তু আজকে তাদের এই মানববন্ধনে এসেছে। কি জন্য এসেছে? যে আমরা বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। সেই বাঁচার মতো বাঁচার জন্যই দীর্ঘ 16টি বছর আন্দোলন শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস সাহেবের সরকার এসেছে, বাঁচার মতো বাঁচতে যারা চাচ্ছে তাদের পাশে থাকবে, কিন্তু বাঁচার মতো যারা বাঁচতে চাচ্ছে তাদের পাশে না থেকে পরিবেশের দোয়াই দিয়ে যদি এই ধরনের একটা কাজ করা হয়, তাহলে আমরা এটাকে সমর্থন করতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরিবেশ বান্ধব যারা, তাদের প্রতি উদারতা আহ্বান জানাবো, পূর্ণ বিবেচনা করে আপনারা রিসেন্টলি এই যে আপনার ওই দফাগুলোর যে বেশ কয়েকটি পাথর মিল, সেখানে ব্যক্তি মালিকানায় কিন্তু হচ্ছে, আপনারা পাথর উত্তোলন যেখানে হচ্ছে, যেখানে রাতের বেলা উত্তোলন করছে, সেটা বন্ধ করেন। সেটা বন্ধ করলে আপনারা ওইদিকে উত্তোলন বন্ধ করতে পারবেন না, আবার এখানে তাহলে সেটা আমরা এই জন্য আমি জেলা প্রশাসক এবং বিশেষ করে উপদেষ্টা মন্ডলীর যিনি দায়িত্বে আছে এই সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করব, এমনিতেই দেশের মানুষ
দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতে পারে না, অনেকে ব্যাংক লোন নিয়ে দিশেহারা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান তার জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এসেছে, আজকে তার পরিবার পরিজন নিয়ে কিন্তু এক বেলা ভাত খেতে পারছে না। আপনারা এইটা বিষয়টা গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, তাদের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করে এবং এই পাথর উত্তোলন যদি একান্তই যদি আপনারা না দেন, তাহলে পাথর যারা রাতের আধারে যারা পাথর উঠাচ্ছে তার সেখানে বন্ধ করেন, এখানে বিদ্যুৎ লাইন বন্ধ করে তার নিজস্ব ভূমিতে পাথর বিল বসে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এভাবে কিন্তু যদি করেন তাহলে কিন্তু দেশের জনগণ মেনে নেবে না, পাথর শ্রমিকরাও মেনে নেবে না, ব্যবসায়ী মেনে নেবে না। পরবর্তী পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, সিলেটের ভোলাগঞ্জ, বিস্তাকান্দি, জাফলং এই তিনটি কোয়ারি পুনর্বিবেচনা করে লিজ প্রদানের জন্য আমি উদারতা আহ্বান জানাবো। গভর্নমেন্টের রেভিনিউ আসবে, গভর্নমেন্ট থেকে পাবে। আমরা কি ভারত থেকে পাথর এলসি করে নিয়ে আসবো? আবার কি আমরা ভারতকে টাকা দিতে চাই? যদি সেই ভারতের যদি আপনার এত প্রিয় আবেদন অন্ধ্রপ্রদেশ সরকারের কেউ তাকে, তাহলে আমরা তাকে চিহ্নিত করতে হবে কার মদদে, কার ইশারায় এই সমস্ত পাথর পরে লিজ দেওয়া হচ্ছে না, অথচ অন্য দিকে দেওয়া হচ্ছে। আমরা এটা কোন অবস্থায় মেনে নিতে পারি না। শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব। আমি আবারও আপনাদের আজকের গণতন্ত্রের প্রতি ব্যক্তিগতভাবে মহানগর বিএনপির পক্ষ থেকে সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয় জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের মানুষ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। পাথর ব্যবসায়ী আন্দোলন সফল হোক, সার্থক হোক, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখলাম এই মুহূর্তে যোগ দিয়েছেন এই মানববন্ধনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কোয়েস লোধি। আমি সঞ্জীব পাড়ায় বক্তব্য রাখা বাগানে অনুরোধ করছি। আল্লাহ আপনারা এখানে আমার পিছন জনতাপুরের শ্রীপুর, গোয়ালঘাটের জাফলং, বিষ্ণাহান্দি, কোম্পানিগঞ্জের উৎমা এবং বুলাগঞ্জ কোয়ারি সহ উত্তর সিলেটের প্রত্যেকটি পাথর কোয়ারি বর্তমান ইন্টারিম সরকারের উপদেষ্টা ফ্যাসিবাদের মতো আচরণ করে বৃহত্তর সিলেটের উত্তরাঞ্চলে লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি মেরে যে নির্লজ্জ উদাহরণ সৃষ্টি করেছেন, সিলেটবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে তার প্রতিবাদ করার জন্য। ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত, সিলেটবাসীর প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রিয় অভিভাবক ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আমি সকল মিল মালিক এবং শ্রমিকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা সংক্ষেপে 2-3টি পয়েন্টের কথা বলতে চাই। নাম্বার 1, পাথর করে ওই এলাকার মানুষের সম্পদ। ঠিক কিনা? এখানে পরিবেশের দোয়াই দিয়ে ভারতের ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের পাথর ব্যবসা তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, আমরা মনে করে এটা ফ্যাসিবাদের উত্তরসূরির আচরণ। পরিষ্কার ভাষায় আমরা বারবার দাবি করতে পারবো না
আমরা হচ্ছে সিটিজেন, আমরা হচ্ছে নাগরিক, আমরা রোহিঙ্গা নয়, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক, আমরা হচ্ছে রাষ্ট্রের মালিক। ইন্টারিম গভর্নমেন্টে যারা উপদেষ্টা আছেন, আপনার হচ্ছে রাষ্ট্রের রিপাবলিকান সার্ভেন্ট। চাকর হয়ে মালিকের বিরুদ্ধে কথা বলেন, এই দৃশ্যটা বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের সামিল, ঠিক কিনা? অতএব কুয়ারি খুলে দিতে হবে আপনার কাছে নয়, আমরা আইনের কাছে বলছি। বিদ্যমান সকল আইন মেনে কুয়ারি লিজ দেওয়ার সকল কার্যক্রম বন্দোবস্ত রাখার চূড়ান্ত পর্যায়ে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপনি তখন এককভাবে ফ্যাসিবাদের মতো আচরণ করে সিলেটবাসীর মধ্যে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছেন। সিলেটের সন্তান হয়ে আমরা মেনে নিতে পারি না। অবিলম্বে আপনার পক্ষ থেকে পরিষ্কার সিদ্ধান্ত আসতে হবে, নতুবা সিলেটবাসী আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজপথে নামতে বাধ্য হবে। নাম্বার 2, অনেক কষ্ট করে ব্যাংক থেকে অর্থ জোগাড় করে যখন মিল মালিক একটা মিল তৈরি করে যখন তার স্টোন ক্রাশিং শুরু করে, আপনি পরিবেশের দোহাই দিয়ে মিল মালিকদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সিলেট অঞ্চলের মানুষকে, ব্যবসায়ীদেরকে রাস্তায় নামার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমরা পরিষ্কার ভাষায় বলছি, আজ থেকে কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত সিলেটের জেলা প্রশাসক স্থগিত করতে হবে, নতুবা মালিক শ্রমিক রাজপথে নামতে বাধ্য হবে। অথবা আসুন ঐক্যবদ্ধ হয়ে আজ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে সমবেত হয়েছে, বাধা খুদায় বিরোধিতা কে করে জাতি জানতে চায়, ঠিক কিনা? ধন্যবাদ সবাইকে। আগামী দিনের সংগ্রাম লড়াইয়ে আমরা রাজপথে থাকবো ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক মালিকদের সাথে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত ব্যক্তি, আমাদের প্রশ্ন অনেক বেশি, দয়া করে আপনারা সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ, ইতিমধ্যে আমাদের সামনে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তারেক আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস সমিতির সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব আলী আকবর রাজন, সর্বেক নেতৃবৃন্দ, সম্মানিত ব্যক্তি। এবারে আমাদের আজকের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক জনপ্রিয় কাউন্সিলর জনাব রেজাউল হাসান ফয়েজতুলি, জনাব রেজাউল হাসান ফয়েজতুলি। বললাম সব বললাম। আরো সুবিধা একটু জায়গাটা করে দিয়ে করলাম, সবে তুলতে পারলাম, বন্ধ হইলে রোহিত নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সিলেটের তৌহিদি ছাত্র জনতা, আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, যারা দুবেলা পেট করে খাওয়ার জন্য, যারা তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য, যারা তাদের মৌলিক অধিকারের দাবিতে, কথা বলার দাবিতে, বাক স্বাধীনতার দাবিতে, গণতন্ত্রের দাবিতে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার দাবিতে দীর্ঘ 1.5 দশক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে।
আজকে সেই সফল ছাত্র জনতার কোন অভ্যুত্থানের পরবর্তীতে মাত্র 10 মাসের মাথায় সিলেটের এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষ আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে পেট ভরে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে দুবেলা খাওয়ার দাবিতে আজকে এই প্রখর রুদ্রের মধ্যে মানববন্ধন করবে, এরকম আমরা প্রত্যাশা করিনি। আমরা প্রত্যাশা করিনি যে ব্যবসার উপর দাঁড়িয়ে 10 লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করত, যে পাথর কুয়ারিয়ে অত্র জনপদের মানুষ তাদের কাছে একটি পবিত্র আমানত হিসাবে মনে করত, সেই পাথর কুয়ারিয়ে বন্ধ করে দিয়ে 10 লক্ষ মানুষের পেটে লাথি মারা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে পাথর আমাদের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির একমাত্র অবলম্বন, সেই পাথর কুয়ারিয়ে কোন ধরনের আলোচনা ছাড়াই, ফিজিবিলিটি স্টাডি করা ছাড়াই, কোন ধরনের বিশেষজ্ঞদের মতামত ছাড়াই অতর্কিতভাবে বন্ধ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে আমরা সেই বিগত 1.5 দশকের ফ্যাসিজমের ভিতরে আবার প্রবেশ করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে মানুষগুলো দুবেলা ভাত খাওয়ার জন্য, স্ত্রী সন্তানদের মানুষ করার জন্য, তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তাদেরকে একটি ভালো কাপড় দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করে তাদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে 100 গজ দূরবর্তী জায়গায় পাহাড়ের টিলা ধ্বংস করে, ডিনামাইট ফাটিয়ে, পাথর ভেঙে সেই পাথর বাংলাদেশে এলসির মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। সেই এলসি কাদের স্বার্থে করা হয়েছে এটি আমাদের ভেবে দেখতে হবে। আপনারা লক্ষ্য করেন যেখানে পানির স্রোত স্বাভাবিক থাকার কথা সেখানে ভারত সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাঁধ সৃষ্টি করে সেই গতিপথ পরিবর্তন করে সেই পানি এখন আমাদের গ্রামাঞ্চল ভাসিয়ে দিয়েছে। সেখানে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, সেখানে পর্যটকদের আনাগোনা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। সেই সাদা পাথর, সেই মুলাগঞ্জ, সেই জাফলং কিন্তু এখন তার শ্রী হারিয়েছে। আমরা শুনেছি, যদিও এটি আপনারা হয়তো জানেন না, এই সরকার একটি হাই ভোল্টেজ কমিটি করেছিল, যে কমিটি সেই ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নেবে। সেই কমিটি আপনাদের সাথে কথা বলবে, নেতৃবৃন্দের সাথে কথা বলবে, যারা পরিবেশ নিয়ে কাজ করেন সেই পরিবেশবাদীদের সাথেও তারা বসে সিদ্ধান্ত নেবে। আমরা জেনেছি সকল স্তরের মানুষকে পাশ কাটিয়ে সম্পূর্ণ একতরফা ভাবে এই কাজটি যিনি করেছেন, আমরা উনার প্রতি আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। এই মানুষগুলো ভুক্ত, এই মানুষগুলো কষ্টে দিন যাপন করছে, সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আমার দলের পক্ষ থেকে আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অবিলম্বে যে কমিটি করা হয়েছিল
সেই কমিটির মতামত জনসমক্ষে প্রকাশ করা হোক। হেরিটেজ কমিটি করা হয়েছে, সেই কমিটি কি কারণে পাথর কুয়ারি বন্ধ থাকবে অথবা পাথর কুয়ারি খুলে দিলে কি ক্ষতিটুকু হবে সেটি এই সিলেটের মানুষ জানতে চায়। আমরা মনে করেছিলাম এই প্রশাসন জনবান্ধব হবে। প্রশাসনের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, যাদের উপর ভিত্তি করে আমাদের রাজস্ব নির্ভর করে, যাদের উপর ভিত্তি করে আমাদের সামাজিক শান্তি নির্ভর করে, সেই বিষয়টুকুর প্রতি আপনারা অবশ্যই খেয়াল রেখে অনতি বিলম্বে সেই পাথর কুয়ারির ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত থাকবে। এই বক্তব্য রেখে আপনাদের সকলের প্রতি আমি সংহতি প্রকাশ করে সমর্থন ব্যক্ত করে আমরাও আপনাদের সেই নৈতিক দাবির প্রতি একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি নেতৃবৃন্দের কাছে ধন্যবাদ জানাবো। আমাদের সময় সংক্ষিপ্ত, ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী সংগঠন সিলেট জেলা চাঁদপুরা প্রবাসন সমিতি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জয়রাব সুলমিয়া সাহেবকে আমাদের মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কার্যকরী সভাপতি জনাব আব্দুল সালাম, সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফুর, ব্যক্তিগত জনাব হোসেন বাদল আর নির্বাহী সদস্য আলী আহমদ সহ সমিতি জেলার সকল নেতৃবৃন্দকে আমাদের মূল পরিকল্পনায় আসার জন্য অনুরোধ করছি। আমাদের পক্ষ কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা এখানে আসে এসে বক্তব্য দেওয়ার জন্য। সহভাগী বক্তব্য এবারে আমাদের কর্মসূচি হিসেবে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত আমির জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মানববন্ধন কর্মসূচির বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক এবং ক্রাশার মিলের মালিক শ্রমিক, পাথর শ্রমিক, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন স্তরের শ্রমজীবী ভাইরা যারা রয়েছেন সকলকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, ইতিমধ্যে আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগর শাখার জেলা শাখার নেতৃবৃন্দ কথা বলেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এখানে বক্তব্য রেখেছেন। আমাদের বক্তব্য এবং কথা একটাই যে অত্যাচার এবং পাথরকুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, তা অবিলম্বে করে দিতে হবে। কোন ধরনের টালবাহানা, কোন ধরনের চতুরোপানা সিলেটবাসী আর দেখতে চায় না। আমরা লক্ষ্য করেছি উচ্চ পর্যায়ের সরকারের পক্ষ থেকে কমিটি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে করেছেন। ওনারা ওনাদের মন্তব্য প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছেন এবং এরপরেই সেখানে বীজ দেওয়ার ব্যাপারে সরকার এবং আদালত থেকে সেই ব্যাপারে রায় এসেছে। কিন্তু এরপরেও কোন অদৃশ্য কারণে এটা বন্ধ হয়ে গেল, এটা আমাদের বোধগম্য নয়। এখানে যে বা যারাই পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর উত্তোলন, বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রেখেছে, তাদের আদৌ আরো কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা এখন খতিয়ে দেখার সময় এসেছে। কারণ আমরা অনেক শুনতে পেরেছি যে সেখানে যারা এই বন্ধ কার্যক্রমের সাথে জড়িত তাদেরই নিকটাত্মীয় স্বজনেরা এলসির সাথে জড়িত রয়েছেন এবং
সেই ভিন্ন দেশের স্বার্থকে তারা প্রায়োরিটি দিয়ে আমাদের দেশের গরিব মানুষকে মারার জন্য এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখানে আমরা দেখেছি যে জাফলংয়ে নদীর যে স্বাভাবিক প্রবাহ ছিল সেই প্রবাহ এখন আর নেই, সেটা তার প্রবাহ হারিয়ে ফেলেছে। এখানে বালু পাথরে অনেক নদী ভরাট হয়ে এটা তার স্বাভাবিক প্রবাহ এখন আর নেই, সেটা ভিন্ন একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। অথচ বন্যার পানি সিলেটবাসীকে বারবার কলুষিত করে ভাসিয়ে দিয়ে যায়, কারণ এই পানি তার নদীপথে খাল বিল দিয়ে প্রবাহিত হতে পারছে না। খাল ভরাট হওয়ার কারণে, নদী ভরাট হওয়ার কারণে সেটা জন শহরে ঢুকে পড়ে এবং মানুষের ক্ষেত খামারে ফসলাদি নষ্ট করে চলে, বিভিন্ন মাছের খাবার ভাসিয়ে এগুলো নিয়ে যায়। এইভাবে নানা ধরনের ক্ষতির মধ্যে রয়েছে সিলেটবাসী। সঠিকভাবে নদী খনন, খাল খনন এবং পাথর এবং বালু উত্তোলন না হওয়ার কারণে স্বাভাবিক এই নদীর স্রোত এবং তার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে। আমরা এটাকে অবিলম্বে বন্ধ করে এই তার স্বাভাবিক গতিতে নিয়ে আসার জন্য আহ্বান জানাই। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি বিনা নোটিশে হঠাৎ করে অভিযান চালিয়ে ক্রাশার মিল সমূহে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এই বিদ্যুৎ যারা নিয়েছে, যারা অর্থ দিয়ে অনুমোদন নিয়ে কিন্তু সেটা সংযোগ স্থাপন করেছিল, আপনারা এফসিকে বৈধতা দিবেন আর স্থানীয় পাথরকে বৈধতা দিবেন না, তাহলে এফসি মাল যেগুলো আসবে এটা কোন ক্রাশার বিদ্যুৎ ছাড়া কিভাবে এটা মানবে, এটা আমাদের প্রশ্ন থেকে যায়। কিন্তু সেখানে জেলা প্রশাসন এইভাবে যে উদ্যোগ নিয়েছে সেটা আমরা সমীচীন মনে করি না। আপনার উচিত ছিল যারা এখানে এই মিলের মালিক রয়েছে, পরিবহন মালিক রয়েছে, তাদের ডেকে নিয়ে এসে এই ব্যাপারে আলাপ আলোচনা করবে, একটি সুন্দর সমাধান বের করে দিবেন। কোন আলাপ আলোচনা ছাড়াই আপনি যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছেন, অভিযান পরিচালনা করেছেন, এটা আমরা মনে করি সিলেটবাসীর প্রতি আপনি সঠিক সেই বিচার করতে পারেন নাই। এখানেও আপনি উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে গিয়ে সিলেটবাসীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরা অবিলম্বে এই বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং স্বাভাবিক পন্থায়, ম্যানুয়াল পন্থায়, কোনো অবৈধভাবে নয়, বৈধভাবে আমরা পাথর উত্তোলন, বালু উত্তোলনের সেই অনুমতি প্রদান করা হবে তার জোর দাবি জানাচ্ছি। এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকের সাথে আমাদের দলের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং ইতিপূর্বেও আমরা তাদের সাথে ছিলাম, আন্দোলন সংগ্রামে আমরা তাদের পাশে ছিলাম, বক্তব্য বিবৃতি দিয়েছি, এর পক্ষে কথা বলেছি, আমরা জনগণের পক্ষে কথা বলতেই থাকবো যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে। এর জন্য যদি কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তাহলে জেলা প্রশাসন তার দায়িত্ব গ্রহণ করতে হবে। রাজনৈতিক দল কিংবা যারা এখানে বঞ্চিত হয়েছে তাদেরকে দোষারোপ করার কোন সুযোগ থাকবে না। আমরা আগে থেকেই সতর্কতা দিচ্ছি, আপনারা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিন। অবিলম্বে ক্রাশার মিলকে তার বন্ধ বিদ্যুৎ সংযোগকে আবার পুনঃস্থাপন করেন, ক্রাশার মিল করে দিন এবং ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করবেন, তার জোর দাবি জানিয়ে আমার কথাখানে শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মহানগর
সম্মিলিত পাথর কাঁসার মিল মালিক এবং শ্রমিক এবং সিলেটের ট্রাক শ্রমিক মালিক এবং শ্রমিকের সমন্বয়ে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বক্তব্য দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে 1 মিনিট। 1 মিনিটের ভিতরেই বলতে হবে। আমি শুধু মাননীয় জেলা প্রশাসক সাহেবকে বলতে চাই, মাননীয় জেলা প্রশাসক সাহেব, আপনি দেখেছেন কিছুদিন পূর্বে আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব চীন থেকে বিনিয়োগকারী নিয়ে এসেছিলেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, কিন্তু আপনি এটা দেখার পরেও আপনি দেশের বিনিয়োগকে কেন অনুপ্রাণিত না করে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? আপনি কি জানেন একটা কাঁসার মিলের সাথে মালিকের রক্ত, ঘাম এবং কত টাকা বিনিয়োগ রয়েছে? একটি মিলের সাথে শ্রমিকের রক্ত এবং ঘামের পরিশ্রম রয়েছে। এইভাবে জাফলং, বোলাগঞ্জ, দুপাগুলে শত শত মিল আছে, যে মিলের মূল্য হবে কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকার মিলকে আপনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে আপনি এই আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এটা কার স্বার্থে করতে চান? আমি জেলা প্রশাসক মহোদয়কে জিজ্ঞাসা করতে চাই। আমরা দেখেছি আপনি সিলেটে এসে আর কোনো কিছুর দিকে লক্ষ্য না করে আপনি পাথর মিলগুলোর দিকে আপনি লক্ষ্য দিয়েছেন। চুরি হচ্ছে জাফলংয়ে, বোলাগঞ্জে পাথর দিনে রাতে। আপনার প্রশাসনের লোকেরা টাকাকে, পাথরকে হরিণ লুটে পরিণত করেছে। আপনি দেখেছেন এই যে রেলওয়ের সম্পদ ছিল বাংকার, সেই বাংকারকে নদী গর্ভে বিলীন করে দিয়েছে। আপনি সেসব চোরদেরকে না ধরে আপনি মিলকে বন্ধ করে দিচ্ছেন। মিলের অপরাধ কি? আপনি মিলের গায়ে আর হাত দেবেন না। আমি বক্তব্য যদিও অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারলাম না। আমি শুধু আহ্বান জানাবো, এখানে মিল মালিক যারা রয়েছেন, শ্রমিক রয়েছেন, আমরা আমাদের শ্রমের জন্য, আমাদের জীবনকার জন্য, আমাদের সংসারের জন্য আমরা রক্ত দিয়ে হলো আমরা মিলকে চালু করতে চাই। আমরা আপনার দরবারে আসবো। আমাদের হক হালাল, আমাদের সব ন্যায্য ব্যবসাকে আপনি পুনরুজ্জীবিত করতে হবে। এই দাবিটা নিয়ে সকলকে আজকের এই সভা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সহমতি প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি সিলেটের আহ্বায়ক জেলা তাজিমুদ্দিন সোহান, জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগরের আহ্বায়ক মোহাম্মদ আবু সাদেক, মোহাম্মদ হাইবুল ইসলাম চৌধুরী। এবারে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারভ্যান সমিতি ইউনিয়নের নির্বাহী সদস্য জনাব আলী আহমদ। জনাব আলী আহমদকে বক্তব্য অনুরোধ করছি। আজকের মানববন্ধন সভা সম্মানিত সভাপতিবৃন্দ, সহযোগিতা শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, আমার দুটি অভিভাবক, আমার বড় ভাই মহানগর বিএনপির সহসভাপতি জনাব সাদিক রহমান সাদিক সুপারি সহ সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, মালিক সমিতির নেতৃবৃন্দ, পাথর সবাইকে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামিত নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সারা বাংলাদেশ বেড়া নামক যে সংগঠন, সেই সংগঠনের সভাপতি রেতুল হক, যিনি সাবেক আওয়ামী লীগ স্বৈরাচারের আমলও তিনি ওনার স্বামীকে সালমান রহমানের পার্টনার বানিয়ে তৎকালীন সময়ে যিনি এলসির ব্যবসা করেছিলেন, আমাদের প্রত্যেকটা পাথর স্তব্ধ করে বন্ধ করে। সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যদি পরিবেশ সুন্দর করতে হয়, সারা দেশের পরিবেশ সুন্দর করা লাগে। ঢাকা রাজধানীর মধ্যে বুড়িগঙ্গা নামক যে নদী আছে, সেই নদীর পানির গন্ধে
কোনো মাছ জীবিত থাকতে পারে না, সেই পানির মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে না, সেদিকে ওনার নজর থাকে না। ওনার নজর থাকে আমাদের সিলেটের পাথর এবং বালুর মধ্যে দিয়া। কারণ উনি যদি বন্ধ করে রাখো তাহলে ওনার কাছে মাল যাবে, আর ওনার কাছে যদি মাল যায় তাহলে ওনার কাছে যদি থাকা যায় তাহলে সামনে দিয়ে ওনার স্বামীকে এমপি ক্যান্ডিডেট এবং এমপি নির্বাচন করাতে পারবে। ওনার স্বামী যদি এমপি, ওনার তো বংশ পরম্পর এমপি হচ্ছেন, দেশের বিরোধিতা করে যাচ্ছেন, ওনার বাবার বিরোধিতা করছেন, উনকুলি দেশের বিরোধিতা করছেন। দয়া করে সিলেটের কৃষি সাহেবকে অনুরোধ করে বলছি, আপনি যা করেছেন যথেষ্ট করেছেন, এখন আমাদের পরিবহনকে রাস্তায় একটা নিবন্ধ করেন, নইলে সিলেটের মালিক শ্রমিক যে আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনের সম্পূর্ণ দায়ভার আপনারা দুজনে নিতে হবে। আপনি বক্তব্য নিতে যাচ্ছি না, আমরা বলাবো কোথাও নয়। আমরা একটা অনুরোধ করি আপনাদের মাধ্যমে, সারা বাংলাদেশ বর্তমানে যারা চালাচ্ছে এবং সর্বদলীয় নেতৃত্বের কাছে অনুরোধ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা নির্ভর মানুষ, আমরা শ্রমিক, আমাদেরকে বাঁচতে দেন, আমাদেরকে বাদ দেন, আমাদেরকে কাপড় দেন, নইলে পাথর ঘরে খুলে দেন, নইলে যে আন্দোলন হবে সে আন্দোলনের সম্পূর্ণ দায়ভার আপনারা নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার আহ্বায়ক জনাব নাজিম হোসেন খান ভাই, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন যারা আয়োজন করেছেন, সম্মানিত পাথর মালিক এবং শ্রমিক বৃন্দ, নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম বিজনেস হচ্ছে পাথর বিজনেস। ইতিমধ্যে আমরা দেখেছি পাথর কিয়ারি বন্ধ করে আমাদের হাজার হাজার পাথর মালিক এবং শ্রমিককে বেকার করা হয়েছে, যারা আর্থিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ব্যাংক লোন নিয়েছেন, যারা বাবা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু ব্যাংক লোনটা পরিশোধ করতে পারতেছেন না। আমরা সরকারের প্রতি এবং ডিসি মহোদয়ের মাধ্যমে এটাই বলতে চাই, সিলেটের এই ঐতিহ্যবাহী ব্যবসাকে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতে বেকার হয়েছে, আপনারা অর্থনীতিতে পাথর পানি তুলে এই মানুষগুলোকে অন্তত পক্ষে আর্থিক যে সুযোগ আছে সেই সুযোগটা তৈরি করার বিরুদ্ধে অনুরোধ করছে। আমরা জানি সিলেটের মানুষ, সিলেটের যারা আছে শ্রমিক এবং মালিকরা, ওনারা ঐক্যবদ্ধভাবে যদি আন্দোলন শুরু করে তাহলে কিন্তু কেউ টেকাতে পারবে না। আমরা বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিএনপি এখানে সহমত পোষণ করেছে, জামাত এখানে সহমত পোষণ করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাদেরকে আপনারা যে কোনো সময় যে কোনো কাজের জন্য বলবেন, আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে অনেক বক্তারা রয়েছেন, ওনাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা ট্রাফিক কারণ সমিতি ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল সালাম। আব্দুল সালাম আমাকে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আজকে এই মানববন্ধন আমরা কিসের লাগে করতেছি? আমরা রুজি রোজগারের লাগে সিলেট জেলা কাঠ শ্রমিক ইউনিয়ন তথা আমার ব্যবসায়ী বৃন্দ ও সিলেট জেলার রাজনীতিবিদ, যারা সব নিয়ে আজ 16 বছরে আমরা মনে করি আমাদের সঙ্গে যে রাজনীতিবিদ জড়িত হয়েছে, এর লাগে আমার কাঠ শ্রমিকদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে এই সিলেট জেলায় কোন কলকারখানা নাই, পরিবেশের ধোঁয়াই দেওয়া লক্ষ লক্ষ শ্রমিক বেকার
আজকে এইটাই আপনারা এই জাতির কাছে তুলে ধরবেন। ইন্ডিয়ার এজেন্ট হইয়া এই পথের কোয়ারিগুলা বন্ধ করে রাখছেন। কি অপরাধ এই সিলেট জেলা, আমাদের শ্রমিকের সিলেট জেলায় কোনো কল কারখানা নাই, আমরা কিভাবে এই শ্রমিকগুলা তুলি? পাশাপাশি আমাদের বিলে আমাদের গাড়ি পাথর নিয়ে আসছে, বালু নিয়ে আসছে, ওই গাড়িগুলা রাস্তায় আনলোড করে রাখে। আমার শ্রমিকের কাছে যদি কেউ পাথরের টেকা দে, বালুর টেকা দে, ও গিয়া যদি এখান থেকে আনে, কোনটা নেই কোনটা অনি, ওইটাকে আমার শ্রমিক বুঝে বাংলাদেশের মাল আমরা মনে করি। ওইটা যেখানে যে মাল আছে ওইটা অনেকই দায়িত্ব দিয়া এই দেশের মানে জনগণের আয় উৎস বাড়ানোর লাগে। আর আমাদের দেশে অন্য দেশ থেকে মাল আনিয়া চলানোর কয়েকজন বাড়াইতেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। কারণ কিসের লাগি? আমাদের দেশে ডলারের সংকট, আমাদের দেশে মাল থাকা সত্ত্বেও আমাদের দেশের মাল কেউ লাগায় না। চুনা পাথর, যে পাথরের মান নাই ওই পাথর আনে আমাদের দেশের কাজ হয়। যে পাথরের ডিমান্ড আছে বাংলাদেশের মাল, আমাদের বাংলাদেশের শিল্প ওইখানে বিলম্ব করে ওইটা ইন্ডিয়ার পাথর আনে এই বাংলাদেশের কাজ হয়। এইটাই আমার জাতির কাছে বিবেক। পাশাপাশি আমার শ্রমিক সভাপতিকে বলবো এমন একটি সিদ্ধান্ত দিবে যে সিদ্ধান্ত আমাদের গাড়িগুলা জেলা মানে উন্মুক্ত হয়, এই সিদ্ধান্ত আপনি দিবেন। এই আশায় প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগীত বক্তব্য রাখবেন জাফলং চা খাইবা কমিটির সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের যে সামনে যে সড়কে, এবং এইখানে হাজারো পরিবহন সেক্টরের কোয়ারি সেক্টরে যারা কাজ করেন শ্রমিক, মালিক, সর্বস্তরের এইসব মালিক ব্যবসায়ী এখানে আছে। তারা কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি, জামাত এবং এনসিপির যে নেতাকর্মীরা এসেও তারা সহমত প্রকাশ করেছেন। আমরা আরো কয়েকজনের কথা শুনবো। এখানে দুপাগুলের স্টোন ক্রাশার মালিক সমিতির যে নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের চাওয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চাওয়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে 17 বছর ধরে পাথর কোয়ারি উদ্দেশ্য প্রণোদিতভাবে বন্ধ। এরপরও বিগত সরকার পাথর কোয়ারি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এরপর কিন্তু এই দুই উপদেষ্টার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সমস্ত পাথর কোয়ারি খুলে দিলেও সিলেট প্রাকৃতিকভাবে খনিজ সম্পদে ভরপুর, প্রাকৃতিক লীলাভূমি খনিজ সম্পদে ভরপুর সিলেটের জাফলং ঐতিহ্যগতভাবে ব্রিটিশ আমল থেকে পাথর সম্পদে সমৃদ্ধ। ব্রিটিশ আমলে থেকে সিলেটের পাথরে সারা বাংলাদেশের নির্মাণ সামগ্রী, আবাসন শিল্পের বিরাট একটা অবদান রেখে আসছে। কিন্তু সেই খনিজ সম্পদের মূল্যায়ন না করে দুই উপদেষ্টা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সিলেটের 5টি পাথর কোয়ারি বন্ধ রেখেছেন, যেটা সিলেট বিভাগ সহ বাংলাদেশের নির্মাণ সামগ্রীদের সাথে যারা জড়িত সমস্ত মানুষের মনে আঘাত এনেছে। এরপর পাথরগুলা নদী থেকে বার্কি শ্রমিকরা নিয়ে আসে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে বিক্রি করে। উনারা কাঁসার মেশিনের আদলে উনারা এগুলা প্রসেসিং করিয়া নির্মাণ সামগ্রী মানুষের অনুকূলে সহজলভ্য হিসাবে হস্তান্তর করেন। এরই সুবাদে এখানে কাঁসার মেশিন গড়ে উঠেছে। কাঁসার মেশিনগুলা বিদ্যুৎ বিভাগের কাছ থেকে মিটার নিয়ে এগুলা কাঁসার পরিচালনা করতেছে বৈধভাবে। বিদ্যুৎ বিভাগ প্রতি মাসে মাসে কাঁসার মালিকের অনুকূলে বিদ্যুতের বিল প্রেরণ করছে, মালিকরা সরকারের অনুকূলে বিল পরিশোধ করছেন। এমতো অবস্থায় বিগত দিন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন দুই উপদেষ্টা জাফলং যখন পরিদর্শন করেন তখন শ্রমিকরা ওনাদের কাছে দাবি জানাইছিল যে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন, এইগুলা বন্ধ না করার জন্য। কিন্তু সেই দিন ওনারা আরও ক্ষিপ্ত হয়ে তৎক্ষণিক সেখানেই সাংবাদিকদের সামনে উপদেষ্টা মহোদয় আদেশ দিয়ে গেছেন যে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। তার পরের দিনই বৈধ বিদ্যুতের লাইন কেটে দিয়ে মিটার নিয়ে গিয়েছেন এবং এইগুলার সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। আমরা এই
আমরা চাই এখন আমাদের বিদ্যুৎ মিটার ফিরিয়ে দেওয়া হোক এবং সিলেটের ঐতিহ্যবাহী পাথর কুয়ারিগুলি খুলে দেওয়া হোক এবং লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এবং তাদের বাচ্চা বাচ্চা নিয়ে যাতে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনে আমরা এটাই জানাইতে চাই, আপনারা দেখতে পারছেন আমাদের উপদেষ্টা, দুইজন উপদেষ্টা সিলেটে জাফলংয়ে এসেছিলেন। এসে ওনারা এটা এই ঘোষণা করে যান যে সিলেটের সকল কাঁসার মিলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা এবং 5টা কোয়ারি বন্ধ ঘোষণা করেন। আমরা এটাই বলতে চাই, আজকে 5টা কোয়ারি বন্ধ রাখার কারণে সিলেটে লাখ লাখ শ্রমিক বেকারত্ব এবং ব্যবসায়ীরা, শ্রমিক, ট্রাক মালিক সবাই বেকারত্ব। আমাদের জোর দাবি থাকবে সিলেটের এই 5টা পাথর কোয়ারি খুলে দেওয়ার এবং লাখো শ্রমিকের কর্মসংস্থান ঘুরিয়ে দেওয়া এবং আমাদের পাথর মিলের, বৈধ পাথর মিলের এই কারেন্টের মিটারের লাইনগুলো আবার ফিরিয়ে দেওয়া, এই জোর দাবিতে নিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানিগঞ্জ, গোয়েন্দাঘাট সহ সকল শ্রেণীর মানুষ সকলে চায় পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্য। আমরা দীর্ঘায়ু করোনার পরে অনেক কষ্টের দিনকাল পার হওয়ার পরে আমরা দেখেছি দেশের সংকটময় পরিবেশে আমরা যখন বারবার কোয়ারির প্রস্তাব দিয়েছি, আমাদের সিলেট অঞ্চল থেকে আশাবাদ দিয়েছিল কোয়ারি লিজ দেবে। আগে যখন এক সরকার ছিল তখন আমাদেরকে আশাবাদ দিয়ে বারবার ডিউ লেটার দিচ্ছে, আসছে ডিসি অফিসে আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে। সেই ধরনের আশাবাদ রেখে আমরা যখন সামনের দিকে এগোচ্ছিলাম, সেই বেলার রেজওয়ানা ম্যাডাম সেই মামলা দিয়ে সেই লিজ দেওয়ার কথাটা স্থগিত করেছে। এখন পুনরায় যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তখনও আশাবাদী ছিলাম আমরা, তখন অন্তর্বর্তী সরকার আশা দিয়েছিলেন, সে আশা পূরণ হওয়ার আশায় আমরা বসেছিলাম। সে আশা থেকে কোম্পানিগঞ্জ এবং গোয়েন্দাঘাট সকল শ্রেণীর মানুষ অনেক ঋণ ধার দেনা করে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধার করেছে। আশপাশে বাজারে সকল ধরনের শ্রেণীর মানুষ কোয়ারি যখন বন্ধ থাকবে ক্ষতিগ্রস্ত হবে, সেই এলাকার মানুষ কোয়ারি খুলে দেবে, ব্যবসা বাণিজ্য হবে, বাইরের মানুষের কর্মসংস্থান হবে এবং সিলেটের মানুষের কর্মসংস্থান হবে। সেই আশা করে অনেকের ব্যবসা দাঁড় করিয়েছেন। যেমন মেইল ফ্যাক্টরি করেছেন, একটা মেইল করতে কোটি কোটি টাকা লাগে। কোম্পানিগঞ্জ, গোয়েন্দাঘাট সহ প্রায় 5-6 কোটি মানুষ, 6 লক্ষ মানুষ, সেই মানুষের কয়েক কোটি মানুষ, সেই কয়েক কোটি মানুষ যখন আশা করে নতুন কর্মসংস্থান খুলবে, যার যার অবস্থান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। যেমন ব্যাটারি চালিত অটো থেকে শুরু করে মেইল ফ্যাক্টরি বানিয়েছে, সেই মেইল ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, সেই মেইল ফ্যাক্টরিদের সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৈধ বলে সংযোগ দিয়েছেন, অবশ্যই বৈধ আছে সেই জন্য সংযোগ দিয়েছেন, ওনারা ব্যর্থ হচ্ছে। পাথর উত্তোলন করে শ্রমিক যখন অর্ধঅনাহারে আসে, অনেক কষ্ট আছে, শ্রমিকরা রাত্র নিশিকালে যখন চুরি করে নিয়ে আসে সেইখানে তারা ব্যর্থ। কিন্তু আমাদের কাঁসার মিলে এসে অযথা আসে ভাঙচুরের নামে অভিযান দিয়ে, পরিবেশের দোহাই দিয়ে আমাদের কর্মসংস্থান বন্ধ করেছে, মেইল ফ্যাক্টরি বন্ধ রাখছে। কিন্তু দেখা যাচ্ছে শেরপুরে যাওয়ার পথে ঢাকা সহ বরেগঙ্গা নদীতে সেই এত দুর্গন্ধময় পানি। তারপর শেরপুরে যাওয়ার পথে আমাদের রেজওয়ানা ম্যাডামের বাড়ি সম্ভবত শেরপুরে, হবিগঞ্জ শেরপুরে, ওনার বাড়ি যাইতে দুর্গন্ধে গাড়িতে বসা যায় না, অথচ আমাদের কর্মসংস্থান বন্ধ করে, কোটি মানুষের কর্মসংস্থান বন্ধ করে সিলেটের মানুষকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই সিলেট, গোয়েন্দাঘাট, কোম্পানিগঞ্জের মানুষ শান্তভাবে আমরা দাবি করছি সরকারের কাছে সেই কর্মসংস্থান খুলে দেওয়ার জন্য। যদি না দেওয়া হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। আর সেই আন্দোলন আমাদের সিলেটের পাথর কোয়ারি না খুলে দিলে আমরা এমন একটি ব্যবস্থা নিব, আমাদের পাথর কর্মসংস্থান যেই সরকার এবং উপদেষ্টার যেই কর্মকর্তা সেইটা বন্ধ রাখবে, আমরা সেই উপদেষ্টা চলে যাবে দেশ থেকে, কিন্তু সিলেটের মানুষ ঠিকই থেকে পাথর কোয়ারি সচল করে দেবে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম যারা আসলে পরিবহন মালিক, শ্রমিক, তাদের কথাগুলো বলছিলেন, তাদের মনের আকুতির কথা। এবং আজকে সিলেটের বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ এসে তাদের সাথে সমর্থন জানিয়েছেন। সবাই আমাদের দাবি আদায়ের জন্য উপস্থিত হয়েছে। আমি বক্তব্য লম্বা করবো না, তবে কিছু বলতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারের সময় পাথর কোয়ারি বন্ধ হওয়ার পর থেকে সিলেটের রাজপথে আন্দোলন করতেছি। আমরা 2020 সালে 3 দিন বিভাগীয় পরিবহন ধর্মঘট দিয়ে বন্ধ রেখেছি স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে। আমরা আশা করেছিলাম ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিবে। আমাদের দাবি মেনে নিয়েছিল উপদেষ্টা পরিষদ,
দেশের 53টি বাদর করি বালু মিশ্রিত বাদর করি 5 দফায় ইজারা ঘোষণা করা হয়েছিল। 3 দফায় 34টি বাদর করি ইজারা হওয়ার পরে পরিবেশের দোহাই দিয়ে স্বৈরাচারের সহযোগ বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান স্থগিত করে দেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সিলেটের জেলা প্রশাসন সিলেটের ব্যবসায়ী শ্রমিকদের প্রতি বৈষম্য করছেন। সিলেট বিদ্বেষী জেলা প্রশাসন উনি লুটপাট হচ্ছে সেদিক দেখেন না, উনি দেখেন আমাদের পেশার নেই, উনি দেখেন আমাদের বিদ্যুৎ সংযোগ, রাস্তায় গাড়ি খাড়া করে বাতর রেখে দেন। সেটা কি মগের মূল্য পাইছেন? আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। রেজওয়ানা হাসানের স্বামী কি ছিলেন? নবদিতা সাংবাদিক, নবদিতার নিবন্ধনে উঠে এসেছে উনি ছিলেন একজন গার্মেন্টস শ্রমিক। এখন স্বপ্ন দেখছেন কুমিল্লা 2 আসনের এমপি হওয়া। টাকার উৎসটা কি আনতে চায়, পাশি রাখতে চায়। রেজওয়ানা হাসান এবং ওনার স্বামীর টাকার উৎস কি? সিলেটের সকল বাড়ি বন্ধ রেখে দেশের 34টির বাজার বাড়ি খুলে দিয়েছেন। সেখানে পরিবেশ নষ্ট হয় না? নবমেন্সে অবস্থিত সকল বাজার বাড়ি, সেখানে আপনি পরিবেশ খুঁজেন। জনমানবহীন জায়গায় অবস্থিত সিলেটের সকল বাজার বাড়ি, সেখানে পরিবেশ নষ্ট হয়। 2 ঘন্টার পানি আলকাট্রা হয়েছে, সেটা দেখেন না। আপনি বন্ধ করে করতে পারেন না পলিথিন ব্যবহার, পলিথিনের জন্য সুরমা নদী হলক করতে পারে না, আপনি সেটা বন্ধ করতে পারেন না। আপনি আপনার স্বামীর ব্যবসায় সহযোগিতা করছেন। আমরা রেজওয়ানা হাসানের প্রশাসন চাচ্ছি, আমরা জেলা সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহার চাচ্ছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমাদের শ্রমিক ব্যবসায়ী নেতৃত্ব পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা সবাই সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করব, সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংযুক্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা ট্রাক মালিক বিভাগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমান সাদেক। সম্মানিত বিদ্যুৎ মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের সিলেট বিভাগ সদস্য মালিক শ্রমিক ঐক্য পরিষদের আজকের মানববন্ধনে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমাদের সিলেটের প্রত্যেকটি পাথর কুয়ারি থেকে পাথর শ্রম বন্ধ। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা নগর বিজয়ী জনাব ইউনুস মহোদয়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে যাতে সিলেটের প্রত্যেকটি পাথর কুয়ারি অবিলম্বে খুলে দেওয়া হয়। আমরা আরো দাবি জানাচ্ছি, সিলেটের মালিক শ্রমিকের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, সিলেটের প্রত্যেকটি কাজের মিছিল মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। তা না হলে আমরা সিলেটবাসীকে নিয়ে সকল মালিক শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা এক জবাব দেবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা ট্রাক কমিটি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ তিলমিয়া। জনাব তিলমিয়া সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য অনুরোধ করছি। সম্মানিত সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য দিতে আসছেন আমাদের সিলেট জেলা
বারবার নির্বাচিত সভাপতি আমাদের ৩০ শ্রমিকের মেলনমণি জনাব দিলওয়ার হোসেন ভুট্টিয়া সাহেব, জনাব দিলুমিয়া সাহেব। আজকের এই মানববন্ধনে আমরা অনেক দুঃখ দুর্দশা নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমি সর্বপ্রথম বলবো, জাফলং থেকে আগত, কোম্পানিগঞ্জ বিস্তাহান্তি থেকে আগত এবং আমাদের সিলেটে 18টি থানা থেকে আজকে এই মানববন্ধনে সংযুক্ত হয়েছেন আমাদের শ্রমিক মালিক ঐক্য পরিষদ সহ। এবং কি আপনারা জানেন, এই সিলেটে পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে যে গাড়িগুলা সিলেটে অবতরণ করে, প্রত্যেকটা জেলা থেকে কম বেশ আমাদের সিলেটে অবতরণ করে এই গাড়িগুলা। বিদেশি গাড়িগুলা ফলফ্রুট নিয়ে আসে, শাকসবজি নিয়ে আসে, যাওয়ার সময় বালু নিয়ে লোড নিচ্ছে। এই লোডটা রাস্তায় ডিসি সাহেব আনলোড করতেছে সিলিন্ডারের মাধ্যমে এবং টিওনের মাধ্যমে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ডিসি সাহেব, মানদার কাজ শ্রমিক ইউনিয়ন, এই শ্রমিক ইউনিয়নের সাথে যারা আপনারা লাঠবাজ করবেন তার জবাব আমরা রাস্তা থেকে নিব। আপনারা জানেন এই সিলেটে কোনো কলকারখানা নাই। সংগ্রামের রাত থেকে আমরা এই কোয়ারিগুলা খাস কানেকশনে এমনকি নিজের মাধ্যমে আমরা সারা জীবন চলে আসছি। 2-2.5 মাসের ভিতরে কোয়ারিটা শেষ হয়ে যায়। এর পাশাপাশি আজকে যেটা সিলেটের প্রত্যেকটা কোয়ারি হয়ে গেছে লিজ, এটা লিজ হবে না, ওইটা বুঙ্গা, ওইটা অবৈধ মাল, শুধু এলসির মাল বৈধ। আমি বলবো রজওয়ানা, আপনি যে বললেন শুধু এলসি, আপনি কি চান, কি বুঝাইতে চান সিলেটবাসীকে? আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি যে পায়তারা করতেছেন যে আপনার স্বামীকে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি বানানোর জন্য আপনি পায়তারা করতেছেন, আমরা এইসব মানব না। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার সিলেটের ঐক্য পরিষদ পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সিলেটের আবাম জনতা সহ সিলেটের প্রত্যেকটা সেক্টর সহ আমরা এই কোয়ারিতে জড়িত আছি। এই রাস্তায় যেদিন সর্বপ্রথম ঘটনা ঘটে, ইয়ারপুর বাইপাসে আমার এক শ্রমিক আজাদ নাম, সেই শ্রমিককে সেনাবাহিনী সব পিটিয়ে আছে, মারধর করছে এবং কি দাসপাড়ায় মারধর করছে এবং কি সারাটা গাড়ি রাস্তায় রাস্তায় এখনো ফেলাই আছে। এখানে আর একটা কুচক্রী মহল এই মালগুলো আবার রাত্রে উনারাই নিয়ে যাচ্ছে। এখন আমার অনুরোধ থাকবে, সিলেটের ডিসি সাহেব, আপনি সিলেটের মাই বাপ, আপনি যদি সিলেটের মাই বাপ হয়ে থাকেন, আমরাও সেবক, আমরাও পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি হয়তো 3 মাস বা 4 মাসের জন্য আসছেন, আমরা আজীবন সিলেটে বসবাস করতে হবে। আমাদের এই কোয়ারিগুলা যদি আপনি ওপেন করে না দেন এবং সরকার গভর্নমেন্টকে বলবো আমাদের এই কোয়ারিগুলা যদি সত্তর করে না দেন, আগামী 10 তারিখ, আগামী 7 তারিখ, সেই 7 তারিখে ইনশাল্লাহ আমরা সকাল 6টা থেকে আমরা সারা 18টা থানায় আমরা কর্মবিরতি পালন করব। এই কর্মসূচির মাধ্যমে সিলেট প্রত্যেকটা সেক্টর, বাস, মিনি বাস, মাইক্রোবাস, কোর্স মাইক্রোবাস, সিএনজি, অটো রিক্সা, এর বাদে আপনার ইমালেকুনা, এরপরে টাক পিকা গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন, ইনশাআল্লাহ আমরা এক হয়ে তার জবাব না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরে যাব না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, রোদের মধ্যে আছেন, কষ্ট করে আসছেন, জনগণের স্বার্থে আসছেন, দেশের স্বার্থে আসছেন, শ্রমিকদের স্বার্থে আপনারা আসছেন। আমি মনে করি এটা আমাদের রাজকীয় আমাদের আন্দোলন, সেই আন্দোলনে আমরা জয় না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের শ্রমিক মালিক যৌথ এবং কি ব্যবসায়ী বৃন্দ, পাথর কোয়ারি শ্রমিক, দেশা শ্রমিক, ডাক শ্রমিক,
সবাই মিলেই আমাদের এই আন্দোলন আজকে বাকি শ্রমিক সহ। এবং আপনারা আজকে যে মিডিয়া বাইরে আমরা সাংবাদিক সম্মেলনও করেছি, আপনাদের কাছে হাত জোর করেছি। আমাদের সিলেটে কোনো গার্মেন্টস নাই, ইন্ডাস্ট্রি নাই, কোনো কলকারখানা নাই। আমাদের কোয়ারি হয়েছে আমাদের কলকারখানা। আমাদের খাদ্য রুটি রোজগারের জায়গা হইল আমাদের কোয়ারি। অবিলম্বে সেই কোয়ারিগুলা না খুলে দিলে আমরা জায়গায় জায়গায় আমরা ডাক্তার জবাব দেবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সবার সম্মানিত ব্যক্তি, আমি আপনার সামনে পরিচয় করে দিচ্ছি। সময় সর্বসাধারণ বক্তব্য দেবেন, আপনারা দুঃখিত। এখানে আছেন আমাদের সিলেট সদর পাথর মালিক সমিতির জনাব নাজিমুদ্দিন ইমরান আহমদ মেম্বার আছেন। আপনার কৃষ্ণাগাজী পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব জসিমউদ্দিন জেলা মেম্বার, জাফলং ট্রাক সমিতি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সমেত ভাই এবং জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব শামীম পারভেজ। সম্মানিত ব্যক্তি, আমরা এই আজকের প্রোগ্রাম থেকে একটি নির্দিষ্ট মিছিল নিয়ে কোর্ট পর্যন্ত দিকে যাব। আমরা যারা বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছি, আপনারা সবাই এখানে সমাবেশ করে আসার জন্য অনুরোধ করছি। আমরা সমাবেশের পরপরই একটি মিছিল সহকারে আমরা কোর্ট পয়েন্টে যাব। সংগ্রামী করছি, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন পারবেন মালিক সমিতি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, মালিক গ্রুপের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজির আহমদ সফর। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই মানববন্ধন কর্মসূচি। ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন যে আজকে এই মানববন্ধন কর্মসূচি কিসের জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি কঠিন ভাষায় বলে দিতে চাই, এই দেশ যদি 17 বছরে ফ্যাসিস্ট থেকে মুক্ত হতে পারে, তাহলে 5ই আগস্টের পরে এই সিলেট মালিক শ্রমিক এবং পাথর সংশ্লিষ্টর সাথে যারা বেইমানি করতেছে তাদের বিরুদ্ধেও সিলেটবাসী কঠিন ব্যবহার করতে পারবে। আমরা পাশাপাশি বলে দিতে চাই, সিলেটের ব্যবসায়ীদের সাথে প্রশাসন থেকে ধরে উপদেষ্টা মন্ডলীর যে বা যারা জড়িত তাদেরকে কঠিন বাক্যে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা ভুলে গেলে হবে না, এই সিলেটের ভিতরে যদি কোনো দাবি দেওয়া আন্দোলন সংগ্রামে সিলেটের মালিক শ্রমিক এক হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশ তর করে কাঁপে। আমাদের দাবি, আমাদের এক দফায় এক দাবি, পাথর কোয়ারি সরকারি সিস্টেম মোতাবেক পুনরায় লিজ দেওয়া হোক, সেখানে সনাতন পদ্ধতিতে আমাদের পাথর কোয়ারি খুলে দেওয়া হোক। যদি পাথর কোয়ারি খুলে দেওয়া না হয়, তাহলে এই সিলেটের 10 লক্ষ মালিক শ্রমিক, সমস্ত শ্রমিকরা তাহলে সিলেটে কিভাবে চলাফেরা করবে, তাদের পরিবার পরিজন কিভাবে কি খেয়ে বাঁচবে। আমি প্রশাসনের প্রতি আমার আবেদন, প্রশাসন জেলা প্রশাসকের প্রতি আমার আবেদন থাকবে, আপনি এই সিলেটের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য সিলেটবাসীর পক্ষে কথা বলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের এই পাথর কোয়ারি নিয়ে এই 10 লক্ষ মালিক শ্রমিক এবং পাথরের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের পক্ষে আপনি একটি কথাও বলেন নাই। তাহলে কি আমরা ধরে নিব আপনি আমাদের সিলেটের বিপক্ষে, আপনি আমাদের সিলেটের জনগণের বিপক্ষে, আপনি আমাদের মালিক শ্রমিকের বিপক্ষে কাজ করতেছে? যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের এক দাবির ভিতরে যদি আপনার প্রত্যাহার আমরা চাই, তাহলে আমাদেরকে কেউ আমাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে ইতিপূর্বে আমাদের সংগ্রামী ট্রাক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব তিলু মিয়া সাহেব
অলরেডি এই কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আমি কিছু কর্মসূচি গ্রহণ করছি এবং আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। 1 নম্বর কর্মসূচি হলো 28 জুন থেকে সিলেটের সকল পাথর কোয়ারি লোড আনলোড পয়েন্ট মালিক শ্রমিকদের 48 ঘন্টার কর্মবিরতি থাকছে। 2 নম্বর 30 জুন থেকে সিলেট জেলার সকল পণ্য পরিবহন মালিক শ্রমিকদের 48 ঘন্টার কর্মবিরতি। 3 নম্বর হলো 2 জুলাই থেকে সিলেট জেলার সকল প্রকার পণ্য পরিবহন ও গণপরিবহনের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আজকে কষ্ট করে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি এক, আমাদের পাথরকুয়ালি সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষা করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক এগুলারে আবার পুনরায় আপনারা লিজ দেওয়া হোক এবং আমাদের শ্রমিকের কোন গাড়ি রাজপথে আটকিয়ে আজকের পর থেকে যদি কোনো মাল আনলোড করা হয় সাথে সাথে সিলেটের মালিক এবং শ্রমিক রাজপথে অবস্থান করব এবং এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাব। আজকের এই আন্দোলন কর্মসূচি থেকে আমরা এখন একটি মিছিল নিয়ে আমরা কোর্ট পয়েন্ট পর্যন্ত যাব এবং কোর্ট পয়েন্টে গিয়ে সেই মিছিলের সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা শৃঙ্খলা মোতাবেক আমাদের এই আন্দোলন সংগ্রামকে সফল ও সার্থক করার জন্য ধন্যবাদ এবং মিছিলে সারিবদ্ধভাবে আপনারা থেকে সফল করবেন। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ট্রাক শ্রমিক, পাথর শ্রমিক, সকল শ্রমিক সংগঠনের নেতৃত্বে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। সেই মানববন্ধন কর্মসূচির পরবর্তী এখন মিছিল নিয়ে তারা কোর্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আন্দোলন সংগ্রাম করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনারা